আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে পাস্তা বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নেব। 99% মতন সিদ্ধ করব। এবার একটা ঝুড়িতে ঢেলে দেব। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে কিছু 1 কাপের মতো পেঁয়াজ কেটে রাখছিলাম, ওইটা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা নেড়ে ছেড়ে হালকা লাল করে নেব। এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব প্রথমে। দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে নেব। নিয়ে এখানে 2টা ডিম দিয়ে দিব। ডিমগুলা ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। আমি 4-5টা কাঁচামরিচ কুচি করে রাখছিলাম, ওইটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি 4-5টা সসেজ এরকম পিস পিস করে টুকরা করে কেটে নিছি, ওইগুলা দিয়ে দিব। দিয়ে 2 মিনিটের মতন ভেজে নেব। ভেজে এই ডিমের সাথে মিক্স করে নেব। নিয়ে আমি 2টা গাজর টুকরো করে সিদ্ধ করে নিয়েছিলাম, ওইটা এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। 2 মিনিটের মতন নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে নেব। নিয়ে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দিব। আপনারা লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ এখানে আমি 2টা ম্যাগি মশলাও ব্যবহার করব, যে কারণে আমার লবণটা একটু কম ব্যবহার করতেছি এখানে। তো আপনারা চাইলে পাস্তার প্যাকেটেও মশলাগুলো আছে, ওইগুলো ব্যবহার করতে পারেন। আমি ম্যাগি মশলাগুলো ব্যবহার করব, তাই আমি 2টা ব্যবহার করতেছি এখানে। মশলা দেওয়া হয়ে গেলে সবগুলো নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে 2 মিনিটের মতন রাখবো। রেখে আমি এখানে টমেটো সস দিয়ে দিব। 2 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিলে ফ্লেভারটাও ভালো আসে, অনেকটাই টেস্ট অন্যরকম হয়ে যায়, অনেকটা ভালো লাগে, ফ্লেভারটাও ভালো। অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতেছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাই। তারপর নেড়ে ছেড়ে দিতেছি। এ পর্যায়ে আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ করেন তাহলে ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন, তো আমি ধনিয়া পাতা আজকে দিব না। তো আমার রান্না হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।